আসলে কি বলতাম, মেয়েরা ছেলে দেখলেই পাগল হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশের মেয়েরা এতটাই খারাপ যে একটা ছেলে দেখলেই সেই ছেলের জন্য পাগল হয়ে যায়। তো আগে পিছে কি হয়েছে ছেলের, আসলে ছেলেটা কিরকম ভালো নাকি খারাপ, এইটা তারা কখনো যাচাই করে না। এর জন্যই তো মেয়েরাই শুধু প্রতারিত হয়। তো ভিডিওটা ফুল দেখতে হইব, ফুল না দেখলে কিছু বুঝবেন না। তো মহেশ বি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি অল প্রেস করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছায় যায়। তো মহেশ বি আপনার ভিডিওটা দেখতে থাকেন। মাসুম ভাইয়ের কোয়ার্টারে এই জায়গায় প্রথম জোর করে নিয়ে গেছিল আমার অনেক মারধর করছে। পরে আমি জানি না, পরে ওই জন্য আমার ঠান্ডার সাথে কি মিশিয়ে খাওয়ায় কিভাবে নিয়ে গেছে সেটা আমি বলতে পারি না। নরসিংদীতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে 5 দিন ধরে অনশন করছেন সুমাইয়া নামের এই তরুণী। তাকে দেখে বাড়ি থেকে পালিয়েছে প্রেমিক, তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি প্রেমিকের। বিয়ের দাবি নিয়ে 5 দিন ধরে প্রেমিক ইউসুফের বাড়িতে অবস্থান করছেন এই তরুণী। ওই আমার কাছে গেছিল, পরে আমি ওর উত্তর দিছি আমি বিবাহিত। আমি সবার সামনে উত্তরটা দিছি। পরে ওই কয় তুই বিবাহিত হয়েছিস, তাতে কি হয়েছে, তোর লগে সম্পর্ক করবো, তোরা আমার কাছে ভালো লাগছে। এই তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের আদিল মিয়ার পুত্র ইউসুফ। আমার বিয়ের কথা কইছে, অনেক আশা দেখাইছে, অনেক স্বপ্ন দেখাইছে, অনেক জায়গায় আমার ঘুরতে নিয়ে গেছে, নিয়ে যে আমার সাথে অনেক খারাপ কিছু করছেন। সুমাইয়ার দাবি, নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নে এনার স্পিনিং মিলে কাজ করতেন তারা। প্রায় 6 মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে প্রেমিক ফ্যাক্টরির কোয়ার্টারে নিয়ে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে খাইয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আমারে পানি দেয় বা একটা স্পিড দেয়, বা খাওয়ার জন্য সব সময় স্পিড খায়। আমি তো জানি না বা স্পিডের ভিতরে কি মিশানো হয়েছে। স্পিড খাওয়ায়, তারপর আমি আর বলতে পারি না কি হয়। জিজ্ঞেস করি আমি, আমার সাথে এরকমটা কর, বা তোমার সাথে এরকমটা করতেছি, বা তোমার তো আমি বিয়ে করবো। প্রেমিকার অভিযোগ, পরে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরির কোয়ার্টারে রেখে রাতভর শারীরিক সম্পর্ক করে প্রেমিক। তারপরে যে আমি যখন সকালবেলা আমার জ্ঞান ফিরতো, তখন আমি ওর জিজ্ঞেস করতাম। হ্যাঁ, সারা রাতে ছিল যখন ডিউটির টাইমে, তখন আমি নিজে গেটে নিয়ে যেত বা গেটের ভিতরে নিয়ে নিজে নিয়ে দিয়েই তো। সব রাত্রে 14 ফেব্রুয়ারি রাত্রে বিকালবেলা আমার 5 দুনাতে নিয়ে এসেছি। আমার ম্যাডামেও দেখছে কোয়ার্টারের। পরে ওই বাইরেতে খাবার নোয়াইছে, খাবার নেওয়ার পরে কি হয়েছে সেটা আমি আর বলতে পারি না। না, আমার কোনো জ্ঞান ছিল না। তারপরে যে সকালে আমার ডিউটি, রাত্রের ডিউটি ছিল তখন। পরে বিকালে যখন আমার জ্ঞানটা ফিরে, তখন যে আমার জিজ্ঞেস করে আমি কই আমি কালকে আইছি, তাহলে আজকে আমার এরকম অবস্থা কেন? পরে কোনো কিছু বলে না, না বললে কয় রেডি হও তোমার নিয়ে দিয়ে। পরে আমি বুরকা পরে পরে আমার মেলের গেটের কাছে নিয়ে দিয়ে আসি। এক পর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে সে নানাভাবে হুমকি ও মারধর করতে থাকে। পরে গত শনিবার বিয়ের দাবিতে ওই তরুণী হাজির হন প্রেমিকের বাড়িতে। কোনোভাবেই প্রেমিকাকে ম্যানেজ করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায় যুবক। এমনি ভালো করে গেটের সামনে নিয়ে আসা বা আমারে পানি দেয় বা একটা স্পিড দেয়। আমি তো জানি না বা স্পিডের ভিতরে কি মিশানো হয়েছে। 1-2 মাস যাক, তারপরে বিয়েটা করি। আমার বাড়িতে যদি না মানে, আমি তোমার পালায় নিয়ে যাবো। আমি তানের বাসায় এসেছি আজকে 5 দিন হইতেছে। ওর প্রথম রাত ওই ছিল মাঝদের রুমে, ওই আমার সাথে ছিল, সারা রাত বৈশা ছিল। ওর আব্বু ময়রিমে ছিল, ওর ভাইয়া ভাবি পাশের রুমে ছিল, আর ওই আমার সাথে মাঝদের রুমে ছিল। ঠিক আছে, বিয়ে করবো, না হলে দুনিয়াতে আমার মায়েরা ফালাই দেব, তাহলে না হলে আমার নিজের হাতে নিজেই মৃত্যু গ্রহণ করবো। আমি ওরে বিয়ে করবো, ওরে না পাইলে আমি দুনিয়া ছেড়ে দিব। আর কোনো কিছু জানি না আমি। শিলমান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিয়ের দাবিতে অনশনের বিষয়টি তিনি শুনেছেন, খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করবেন। কেউ আমার আশা দিছে, ওই সব কিছু দেখায়, ওখানে হ্যাঁ কি লেগে বিয়ে করবো না। হ্যাঁ, এখন অনেক রকম আমার বিয়ে হয়েছে বা অনেক কিছু আগে যাই না বোনা, সব কিছু আমার সাথে প্রেম করছে, প্রেম করে এখন আমার ইজ্জতটা নিয়ে কি লেগে মুখ করতেছে।